আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে তোমরা ভালো এবং সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আকাশ আমার পাঠশালা প্রাথমিক শিক্ষা পেজ থেকে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুর রশিদ, সহকারী শিক্ষক, কমলপুর হাজী জনাব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আকাশ আমার পাঠশালা প্রাথমিক শিক্ষা পেজ থেকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে এবং আমার পাঠটি দেখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে তোমাদের পাঠ পরিচয়, শ্রেণী তৃতীয়, বিষয় প্রাথমিক বিজ্ঞান, অধ্যায় 6। আমি গত ক্লাসে অধ্যায় 6 থেকে বায়ু দূষণ পড়েছি। আজকে এই অধ্যায় 6 থেকে আরেকটি পাঠ দিব। আশা করি আজকের পাঠও তোমাদের ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদেরকে কিছু ছবি দেখাতে চাচ্ছি। ছবিগুলি তোমরা দেখো এবং মনোযোগ দিয়ে চিন্তা করো। স্ক্রিনে লক্ষ্য করে দেখো, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে আগুনের ধোঁয়া, কলকারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে, এই যে লঞ্চ স্টিমার থেকে ধোঁয়া বের হচ্ছে, তাই না? ঠিক আছে, এবং ইট ভাটা থেকেও কিন্তু ধোঁয়া বের হচ্ছে, তাই না বন্ধুরা? তাহলে আমরা ছবি দেখে বুঝতে পারছি। তোমরা দেখো একটু, আগুন ও কারখানা থেকে ধোঁয়া বের হচ্ছে। এই ধোঁয়া কোথায় মিশে যাচ্ছে বলো তো? এই যে ধোঁয়াগুলি কোথায় মিশে যাচ্ছে, বাইরে যাচ্ছে? নিশ্চয়ই বায়ুতে বা বাতাসে। এই ধোঁয়া বায়ুতে এবং বাতাসে মিশে যাচ্ছে। এর ফলে কি ঘটছে? এর ফলে বায়ু দূষিত হচ্ছে। এই ধোঁয়ার ফলে কিন্তু বায়ু দূষিত হচ্ছে। আমি গত পাঠে তোমাদেরকে বায়ু কিভাবে দূষিত হয় সেটি কিন্তু দেখিয়েছি। আজকে আমরা এই যে ছবি দেখলাম, আজকে আমরা পড়ব বায়ু দূষণ প্রতিরোধ। তোমরা আজকের পাঠটি তোমাদের খাতায় লিখে নাও। আজকের পাঠ বায়ু দূষণ প্রতিরোধ, অর্থাৎ বায়ু যেন দূষিত না হয় সে দিকটি আমরা আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা পাঠটি লিখে নাও, বায়ু দূষণ প্রতিরোধ। আমরা আরও দুটি ছবি দেখব, বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়, বায়ু যেন দূষিত না হয়। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ বলো তো? দুটি ছেলে কি হাঁটছে, তাই না? হাঁটছে অর্থাৎ পায়ে হাঁটা। আমরা দেখছি কি পায়ে হাঁটা। তাহলে আমরা বলতে পারি পায়ে হেঁটে বায়ু দূষণ রোধ করা যায়। পায়ে হেঁটে বায়ু দূষণ রোধ করা যায়। তোমরা দেখতে পাচ্ছ, তোমরা খাতায় লিখে নাও, পায়ে হেঁটে বায়ু দূষণ রোধ করা যায়। আমরা আরো দুটি ছবি দেখব। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? দুজন ছেলে কি সাইকেল চালাচ্ছে, তাই না? সাইকেল চালানো, দুজন ছেলে সাইকেল চালাচ্ছে। তাহলে আমরা বলতে পারি সাইকেল চলাচল করে বায়ু দূষণ রোধ করা যায়। বায়ু দূষণ রোধ করা যায় কিভাবে? সাইকেলে চলাচল করে বায়ু দূষণ রোধ করা যায়। প্রথম ছিল কি পায়ে হেঁটে বায়ু দূষণ রোধ করা যায়। আর এখন আমরা ছবিতে দেখতে পাচ্ছি সাইকেলে চলাচল করে বায়ু দূষণ রোধ করা যায়। আমরা আরো একটি ছবি দেখব। ছবিটি কি দেখতে পাচ্ছ বলো তো? কি অনেক ময়লা আবর্জনা। আমরা যদি এই ময়লা আবর্জনা যেখানে সেখানে ফেলি, তখন কি হবে বলতে পারো? তখন এর থেকে দুর্গন্ধ বের হয়ে বাতাসের সাথে মিশে বায়ু দূষিত করে। এখন যে এই ময়লা আবর্জনাগুলি আমাদের কি করতে হবে? তাহলে ময়লা আবর্জনাগুলি নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ রোধ করা যায়। এই ময়লা আবর্জনাগুলি নির্দিষ্ট স্থানে বা গর্ত করে রেখে দিয়ে কি বায়ু দূষণ রোধ করা যায়। তোমরা একটি লিখে নাও, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ রোধ করা যায়। আমরা আরো দুটি ছবি দেখব। দুটি ছবি তোমরা কি দেখতে পাচ্ছ বলো তো? এই দুটি ছবি কিসে? হ্যাঁ, খুব ভালো বলেছ। দুইটি ছবি হলো ডাস্টবিনের। ডাস্টবিন আমরা কি করি? ময়লা আবর্জনা ফেলি, তাই না? এটা কিন্তু একটি নির্দিষ্ট জায়গা। তাহলে ডাস্টবিন ব্যবহার করে আমরা বায়ু দূষণ রোধ করতে পারি। তাহলে আমরা বলতে পারি ডাস্টবিন ব্যবহার করে বায়ু দূষণ রোধ করা যায়। তোমরা এটাও লিখে নাও খাতায়, ডাস্টবিন ব্যবহার করে বায়ু দূষণ রোধ করা যায়। আমরা আরো একটি ছবি দেখব। দেখতে পাচ্ছ, হ্যাঁ, এটা একটি কি গাড়ি, যানবাহনের একটি ছবি। যানবাহন, এ থেকে কি বের হচ্ছে? হ্যাঁ, ধোঁয়া বের হচ্ছে। আর এই ধোঁয়া বায়ুতে মিশে কি হয়?
বায়ু দূষণ করে। এখন বায়ু দূষণ যেন না হয় সেটার জন্য আমরা কি করতে পারি? গাড়ির কালো ধোঁয়া রোধ করে, অর্থাৎ গাড়ির যেন কালো ধোঁয়া বের না হয়। হ্যাঁ, যদি আমরা কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়, আমরা দেখি গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। এখন কিভাবে কালো ধোঁয়া বের হবে না সেটা আমাদের দেখতে হবে, তাই না? তাহলে আমরা বলতে পারি গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। আমরা দেখি, এই যে দেখতে পাচ্ছ ন্যাচারাল গ্যাস মানে সিএনজি যেটা বলে, হ্যাঁ সিএনজি যেটাতে বলে, তাহলে আমরা কি করতে পারি? যানবাহনের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বায়ু দূষণ কমানো যায়। এই যে কালো ধোঁয়াটা, আমরা সেটা যদি গ্যাস ব্যবহার করি তাহলে কিন্তু ধোঁয়াটা আর বের হবে না। তাহলে যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বায়ু দূষণ কমানো যায়। যানবাহনে কি প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বায়ু দূষণ কমানো যায়। আমরা আরও দুটি ছবি দেখব এবং ছবি দেখে তোমরা বুঝতে পারবে। কি দেখতে পাচ্ছ ছবিতে? প্রথম ছবিটি কি? গাছ, বনের গাছ কেটে ফেলছে, তাই না? আর আরেকটি ছবি কি? বৃক্ষরোপণ করছে। তোমরা দেখো একটু, গাছ না কাটা, অর্থাৎ বায়ু যদি দূষণ রোধ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? গাছ কাটা যাবে না এবং বেশি বেশি করে কি বৃক্ষরোপণ কি করতে হবে। তাহলে গাছ না কাটা আর বৃক্ষরোপণ করা। তাহলে আমরা বলতে পারি গাছ না কেটে এবং বৃক্ষরোপণ করে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। আমি আবার বলছি, গাছ না কেটে এবং বৃক্ষরোপণ করে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। আমরা আরও দুটি ছবি দেখব এবং ছবি দেখেই বলতে পারবো বায়ু দূষণ কীভাবে আমরা রোধ করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ এটি কি বলে? সিগারেট, বিড়ি সিগারেট, অর্থাৎ ধূমপান না করা। তোমরা দেখছো এই যে একটা ক্রস চিহ্ন দেওয়া আছে, এটাকে নিষেধ করা। হ্যাঁ, ক্রস চিহ্নটা মানে কি? নিষেধ করা। তাহলে ধূমপান না করা, ধূমপান না করা। তাহলে আমরা বলতে পারি ধূমপান ত্যাগ করে বায়ু দূষণ কমানো যায়। ধূমপান ত্যাগ করে বায়ু দূষণ কমানো যায় কিভাবে? এই যে দেখো, ধূমপান থেকে, হ্যাঁ অর্থাৎ সিগারেট থেকে কিন্তু ধোঁয়া বের হয়। এই ধোঁয়া কিন্তু বাতাসের সাথে মিশে বায়ু দূষণ করে। আমরা যদি এই ধূমপান ত্যাগ করে তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় বা কমানো যায়। আমরা আরেকটি ছবি দেখব। দেখতে পাচ্ছ এই যে মানববন্ধন করছে তারা, কেন? হ্যাঁ, ধুলাবালি বা বায়ু দূষণ প্রতিরোধের জন্য, যেন দূষিত না হয়। অর্থাৎ এটা আমাদের কি করতে হবে? মানববন্ধনের মাধ্যমে গণচেতনতার নাকি গণসচেতনতার মাধ্যমে বায়ু দূষণ কমাতে হবে। অর্থাৎ গণসচেতনতা আমাদের তৈরি করতে হবে, মানুষকে আমাদেরকে বোঝাতে হবে। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি গণসচেতনতার মাধ্যমে বায়ু দূষণ কমানো যায়, তাই না বন্ধুরা? আমরা এই পর্যন্ত বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায় সেগুলি আমরা কিন্তু দেখেছি। এখন আমরা এক নজরে একটি সার্কেলের মাধ্যমে কিভাবে বায়ু দূষণ রোধ করা যায় সেটা আমরা দেখব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, বায়ু দূষণ প্রতিরোধ। বায়ু দূষণ প্রতিরোধ প্রথমে আছে আমাদের কি? দেখো, পায়ে হাঁটা, অর্থাৎ পায়ে হেঁটে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। তারপর আছে সাইকেল চালানো, অর্থাৎ সাইকেলে চলাচল করে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। তারপর একটা আমরা দেখি ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলা। আমরা যদি আমাদের বাড়িঘরের ময়লা আবর্জনা বা নোংরা জিনিস কি নির্দিষ্ট পুঁতে ফেলি তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা যাবে। তারপর আছে ধূমপান না করা, অর্থাৎ ধূমপান ত্যাগ করে আমরা বায়ু দূষণ কমাতে পারি। তারপরে আছে কি? যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা। যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে বায়ু দূষণ কমানো যায়। তারপরে আছে গাড়ির কালো ধোঁয়া রোধ করে। গাড়ির কালো ধোঁয়া রোধ করে বায়ু দূষণ কমানো যায়। আমি আবার পড়ছি, তোমরা দেখো, বায়ু দূষণ প্রতিরোধ, পায়ে হাঁটা, সাইকেল চালানো, ময়লা আবর্জনা নির্দিষ্ট জায়গায় পুঁতে ফেলা, ধূমপান না করা, যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা, গাড়ির কালো ধোঁয়া রোধ করে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের যে পাঠ বায়ু দূষণ প্রতিরোধ তোমরা বুঝতে পেরেছো এবং তোমাদের মনে থাকবে। তাহলে আমরা সবাই এখন আমাদের পাঠ্য বইয়ের 41 পৃষ্ঠা বের করে নিরবে একটু দেখি। তোমরা দেখতে পাচ্ছ আমি যা যা বলেছি এখানে সবগুলি কিন্তু আছে, বায়ু দূষণ কীভাবে প্রতিরোধ করা যায়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে চেষ্টা করি। আমি তোমাদেরকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন করব এবং সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে তোমরা চেষ্টা করবে। হ্যাঁ, প্রথমে আছে আমাদের এখানে 4টি প্রশ্ন আছে। 4টি প্রশ্ন হলো কি? বায়ু কি?
বায়ুর একটি ব্যবহার বলো, বায়ুতে দুর্গন্ধ ছড়ায় কেন, বায়ু দূষণ প্রতিরোধে আমাদের করণীয় একটি কাজ। এখানে আমাদের 4টি সংক্ষিপ্ত প্রশ্ন আছে। তাহলে প্রথম প্রশ্ন, বায়ু কি? তোমরা কি বলতে পারো বায়ু কি? বলতে পারছো? হ্যাঁ, খুব ভালো বলেছ। বায়ু পরিবেশের একটি উপাদান। হ্যাঁ, বায়ু পরিবেশের একটি উপাদান। আমরা উত্তরটি দেখি, বায়ু পরিবেশের একটি উপাদান। প্রশ্ন, বায়ু কি? উত্তর হলো বায়ু পরিবেশের একটি উপাদান। তোমরা খাতায় লিখে নাও। তারপর আছে বায়ুর একটি ব্যবহার বলো। বায়ুর ব্যবহার, বায়ু আমরা কোথায় কোথায় ব্যবহার করি? হ্যাঁ, কিভাবে ব্যবহার করি? ব্যবহার আমরা প্রথমে কিন্তু আমরা একটি কি ছবি দেখেছি, সাইকেল। সাইকেলে কি আমরা বায়ু ব্যবহার করি? হ্যাঁ, হাওয়া, আমরা বলি না হাওয়া। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। উত্তরটি তোমরা লিখে নাও, সাইকেল ও গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। আমরা যে হাওয়া বলি, এটা হাওয়া মানে কি? বায়ু বা বাতাস। সাইকেল ও বায়ু গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। তারপর 3 নং প্রশ্ন হলো, বায়ু তো দুর্গন্ধ ছড়ায় কেন? কিভাবে দুর্গন্ধ ছড়ায়? যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করলে কি বায়ুতে দুর্গন্ধ ছড়ায়, তাই না? আমার শিক্ষার্থী বন্ধুরা, বায়ুতে দুর্গন্ধ ছড়ায় কেন? আমাদের উত্তর হবে, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা এবং মলমূত্র ত্যাগ করলে বায়ুতে দুর্গন্ধ ছড়ায়। তারপর আছে বায়ু দূষণ প্রতিরোধে আমাদের করণীয় একটি কাজ। শুধু একটি কাজ বলছে, আমরা কিন্তু অনেকগুলি কাজ দেখেছি কি কি করা যায়। তোমাদের ইচ্ছে মতো তোমরা যে কোনো একটি কাজ লিখতে হবে। যেমন আমরা লিখতে পারি, পায়ে হেঁটে বায়ু দূষণ রোধ করা যায়, সাইকেলে চলাচল করে বায়ু দূষণ রোধ করা যায়, যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলে নির্দিষ্ট আগে ফেলে বায়ু দূষণ রোধ করা যায়। আমরা তাহলে দেখি এখানে কি লিখেছি। আমি লিখেছি, যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে বায়ু দূষণ রোধ করা যায়। তাইলে যানবাহনের পরিবর্তে পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে আমাদের একটি কাজ লিখলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা শূন্যস্থান পূরণ করব এবং দেখব উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখো, এখানে তোমাদের দেওয়া আছে বাক্যগুলি এবং খালি ঘরও দেওয়া আছে। এই খালি ঘরে আমরা কি করব? উপযুক্ত শব্দ বসাবো। আমরা প্রথমে দেখব বায়ু পরিবেশের একটি, বলো তো কি? কিছু আগে কিন্তু সংক্ষিপ্ত একটি প্রশ্ন করা হয়েছিল তোমাদের জন্য। তাহলে বায়ু পরিবেশের একটি উপাদান। হ্যাঁ, খুব ভালো বলেছ, বায়ু পরিবেশের একটি উপাদান। বায়ু পরিবেশের একটি উপাদান, দেখো লাল কালি দিয়ে লেখা আছে। তারপর গাড়ির চাকায় ব্যবহার করা হয়, এটাও কিন্তু আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে করেছি। বায়ুর চাকায় বায়ু ব্যবহার করা হয়, খুব ভালো বলেছ, গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়। তারপর আছে পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে রোধ করা যায়। কি রোধ করা যায়? বায়ু দূষণ। হ্যাঁ, পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে বায়ু দূষণ রোধ করা যায়। পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে বায়ু দূষণ রোধ করা যায়। ময়লা আবর্জনা স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। তাহলে ময়লা আবর্জনা কোথায় ফেলতে হবে? নির্দিষ্ট স্থানে। খুব ভালো বলেছ, ধন্যবাদ তোমাদেরকে। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়। সিগারেট খেলে নিজের কি হয়? নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়। আমি আবার বলছি, দেখো, বায়ু পরিবেশের একটি উপাদান, শূন্যস্থান হবে উপাদান। গাড়ির চাকায় বায়ু ব্যবহার করা হয়, এই খালি জায়গায় বায়ু। পায়ে হেঁটে বা সাইকেলে চড়ে বায়ু দূষণ রোধ করা যায়, বায়ু দূষণ। ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলে বায়ু দূষণ কমানো যায়, খালি জায়গা হবে নির্দিষ্ট। সিগারেট খেলে নিজের স্বাস্থ্যের ক্ষতি হয়, তাহলে খালি জায়গায় কি বসবে? স্বাস্থ্যের। তো শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করব। তোমরা স্ক্রিনে লক্ষ্য করো, দেখতে পাচ্ছ এই দিকটি হলো আমাদের বাম পাশ আর এই দিকটি হলো ডান পাশ। এখানে অনেকগুলো কি বাক্য দেওয়া আছে, তাই না? সম্পূর্ণ বাক্য না, হ্যাঁ, অর্ধেক অর্ধেক বাক্য দেওয়া আছে। আমরা একটির সাথে আরেকটি কি করব? মিল করব। বায়ুর দূষণ জীবের জন্য, সিগারেট খেলে বায়ু দূষণ কমানো যায়, সাইকেল বা গাড়ির চাকায় ব্যবহার করা হয়, বায়ু পরিবেশের। হ্যাঁ, এখানে উত্তরগুলি দেওয়া আছে, আমরা মিল করব। স্বাস্থ্যের ক্ষতি হয়, বায়ু একটি উপাদান, গ্যাস, গাছ কাটা, পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে, ক্ষতিকর। তাহলে আমরা কিন্তু বিভিন্নভাবে উত্তরগুলি লিখতে পারি। আমরা একটি উত্তর দেখি এখানে,
কিভাবে লিখেছি দেখো, কর সাথে আছে 7, অর্থাৎ বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর, এই যে ক্ষতিকর। খর সাথে আছে 1, সিগারেট খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়। গড় সাথে আছে বায়ু দূষণ কমানো যায়, দেখো আছে কি 6, কি পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে। গ আছে সাইকেল বা গাড়ির চাকায় ব্যবহার করা হয়। 2, বায়ু। ও বায়ু পরিবেশের 3, দেখো একটি উপাদান। এই যে উত্তরটি তোমরা এইভাবে লিখতে পারো, অথবা আরেকবার দেখো তোমরা, এই যে বায়ু দূষণ জীবের জন্য ক্ষতিকর, সিগারেট খেলে স্বাস্থ্যের ক্ষতি হয়, বায়ু দূষণ কমানো যায়, পায়ে হেঁটে বা সাইকেলে চলাচল করে, সাইকেল বা গাড়ির চাকায় ব্যবহার করা হয়, বায়ু বায়ু পরিবেশের একটি উপাদান। আমরা কিন্তু এভাবে উত্তর লিখলে আমাদের হবে। ঠিক আছে বন্ধুরা, তোমরা যেভাবে পারো সেভাবে কিন্তু খাতায় লিখলে উত্তর হয়ে যাবে। তাহলে আমরা এখন কি করলাম, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এখন আমরা একটি কাঠামোবদ্ধ প্রশ্ন উত্তর জেনে নিই এবং শিখে নিই। স্ক্রিনে লক্ষ্য করে দেখো, তোমাদের জন্য একটি কাঠামোবদ্ধ প্রশ্ন। বায়ু দূষণ কি? বায়ু দূষণ রোধে 4টি করণীয় লেখো। হ্যাঁ, বায়ু দূষণ কি? বায়ু দূষণ রোধে 4টি করণীয়। তো বায়ু দূষণ হলো বিভিন্ন গ্যাস, ধোঁয়া এবং গ্যাসের গন্ধের মিশ্রণে হলে বায়ু দূষণ। আমরা উত্তরটি একটু দেখে নেই। বায়ু দূষণ কি? বিভিন্ন গ্যাস, ধোঁয়া এবং গন্ধের মিশ্রণই হলো বায়ু দূষণ। তারপর হচ্ছে বায়ু দূষণের 4টি করণীয়। বায়ু দূষণের 4টি করণীয় হলো 1, অর্থাৎ বায়ু দূষণ রোধে কিভাবে আমরা রোধ করতে পারি বায়ু দূষণ। 1, পায়ে হাঁটা বা সাইকেলে চলাচল করা। 1, বায়ু দূষণ প্রতিরোধ করা যাবে পায়ে হাঁটা বা সাইকেলে চলাচল করা। 2, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। 2, ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলা। 3, গাড়ির কালো ধোঁয়া রোধ করা। 3, গাড়ির কালো ধোঁয়া রোধ করা। 4, বৃক্ষরোপণ করা। 4, বৃক্ষরোপণ করা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্ন এবং এটি হলো তোমাদের কাঠামোবদ্ধ প্রশ্নের উত্তর। তোমরা খাতায় লিখে নাও এই যে করণীয়গুলি এবং বায়ু দূষণ কী। ঠিক আছে বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের পাঠ বুঝতে পেরেছ। তাহলে তোমাদের জন্য একটি বাড়ির কাজ দিতে হচ্ছে, তোমরা বাড়ির কাজটি লিখে নাও। তোমাদের জন্য বাড়ির কাজ হলো বায়ু কিভাবে দূষিত হয়। আমি কিন্তু গত ক্লাসে বা গত পাঠে তোমাদেরকে দেখিয়েছি বায়ু কিভাবে দূষিত হয়। বায়ু দূষণ রোধে 5টি করণীয় কী। এই যে আমি এখানে 4টি করণীয় দেখিয়েছি কাঠামোবদ্ধ প্রশ্নে, আর তোমরা কি লিখবে, 5টি করণীয় লিখে নিয়ে আসবে। যদি সম্ভব হয় বাড়ির কাজ মেসেঞ্জারে আমাকে পাঠাবে, আর সম্ভব না হলে সমস্যা নেই। আর কোনো সমস্যা হলে আমাকে নক করবে, আমি তোমাদের পাশে সবসময় থাকবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে পাঠ ছিল আমাদের বায়ু দূষণ প্রতিরোধ। আশা করি তোমরা এই পাঠ আয়ত্ত করতে পেরেছ। তোমাদের জন্য আমার কিছু পরামর্শ থাকবে। তোমরা করোনাকালীন সবসময় সাবান দিয়ে বারবার হাত ধুবে, পিতামাতার কথা শুনবে এবং বড়দের শ্রদ্ধা করবে, ছোটদের স্নেহ করবে, বাড়িতেই থাকবে আর সবসময় সত্য কথা বলবে, কখনো মিথ্যা কথা বলবে না। আমার ক্লাস দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।